একনাথ শিন্ডের নতুন দাবি মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্ব না পেলে স্বরাষ্ট্র অর্থ ও রাজস্ব দফতরের দাবি না মানলে মহাজ্যোতি সরকারকে বাইরে থেকে সমর্থনের প্রস্তাব। সব মিলিয়ে জোটে জট ক্রমশই বাড়ছে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, মহারাষ্ট্রের কুর্সিতে কে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী পদে, কে আসীন হতে চলেছেন তা নিয়ে জল্পনা, জট ক্রমশ বাড়ছে। একনাথ শিন্ডের নতুন দাবি ঠিক কতটা জট বাড়াচ্ছে বিজেপির অন্দরে? দেখো, বৃহস্পতিবার রাত্রে যখন অমিত শাহ এবং জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে মহারাষ্ট্রের তিন প্রধান দেবেন্দ্র ফডনবিস, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের মিটিং হয়, সেখানে মোটামুটি ভাবে ইঙ্গিত দিয়ে দেওয়া হয় যে বিজেপির কোনো নেতাকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে চাইছে কেন্দ্রীয় বিজেপির নেতারা। বিজেপির যথেষ্ট আসন সংখ্যাও রয়েছে, সেখানে শিন্ডে যে সেটাতে সম্মত হয়েছেন এরকম কোনো ইঙ্গিত দেননি। সেখানে কথা হয় যে শুক্রবার সকালে বৈঠক হবে তিন প্রধানের মুম্বাইতে, সেখানে ফডনবিস, শিন্ডে এবং অজিত পাওয়ার বসে খুঁটিনাটি ঠিক করবেন। কিন্তু সেই বৈঠক এড়িয়ে শিন্ডে হঠাৎই চলে যান দেশের বাড়িতে সাতারা জেলায়। সেখানে চলে যাওয়ার পরে বৈঠকটি ভেস্তে যায় এবং তারপরেই নানা রকম জল্পনা হতে থাকে। সর্বশেষ জানা যাচ্ছে যে শিন্ডে নাকি কতগুলো শর্ত দিয়েছেন। এই শর্তগুলোর মধ্যে একটি বিকল্প হচ্ছে তাকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া। তা যদি না হয় অন্তত তিনটি সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রক, স্বরাষ্ট্র, অর্থ, রাজস্ব, তাদের দল শিবসেনাকে ছেড়ে দেওয়া, এবং সেটাও যদি সম্ভব না হয় তাহলে শেষ পর্যন্ত বাইরে থেকে সমর্থন করতে পারেন শিন্ডে, এইরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে। অর্থাৎ এরকম খবর ভাসানো হচ্ছে শিবসেনা শিবিরের পক্ষ থেকে। ইতিমধ্যে সঞ্জয় শিরসাট, শিবসেনার অন্যতম শীর্ষ নেতা, তিনি বলেছেন যে শিন্ডে কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, কেননা যখনই তিনি বড় সিদ্ধান্ত নেন তার আগে তিনি গ্রামের বাড়িতে যান। এবারেও গ্রামের বাড়িতে তিনি গিয়েছেন। মনে করা হচ্ছে যে শেষ পর্যন্ত স্বরাষ্ট্র, অর্থ, রাজস্বর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক না পেলে কেবলমাত্র একটি উপমুখ্যমন্ত্রিত্ব নিয়েই শিন্ডে রাজি হয়ে যাবেন, এর সম্ভাবনা ক্রমশ কমে আসছে। তাছাড়া আরো একটি বিষয় আছে, শিন্ডে মুখ্যমন্ত্রী যদি না হন তাহলে তিনি কি উপমুখ্যমন্ত্রী হবেন, সেটা একটা বিষদৃশ ব্যাপার, কেননা তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক তার পরেই তিনি উপমুখ্যমন্ত্রী হলেন, সেটা শিন্ডে চাইছেন না। সেক্ষেত্রে শিন্ডের কি হবে? তাকে কি কেন্দ্রে কোনো বড় মন্ত্রকের দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে? কেন্দ্রে কিন্তু বড় যে পাঁচটা বিগ ফাইভ মিনিস্ট্রি যেটাকে বলা হয়, সেই প্রতিরক্ষা ইত্যাদি, স্বরাষ্ট্র, সেগুলো বিজেপি ছাড়তে রাজি হবে না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জট ক্রমশই পেকে যাচ্ছে এবং জট কমার সম্ভাবনা খুব নেই। বড় সিদ্ধান্ত শিন্ডে নিতে চলেছেন, এই কথাটার ঠিক কি অর্থ তা নিয়ে কিন্তু চর্চা জারি রয়েছে রাজনৈতিক মহলে। সম্ভবত শিন্ডে এটাই ভাবছেন যে বাইরে থেকে সমর্থনের রাস্তাতেই যাবে তার দল। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রিত্ব না পেলে বেশ কিছু পদের দাবি জানিয়েছেন একনাথ শিন্ডে। দাবি না মানলে মহাজ্যোতি সরকারকে বাইরে থেকে সমর্থনের প্রস্তাব। সব মিলিয়ে জোটে জট ক্রমশই বাড়ছে।